গোটা দেশ জুড়ে নেশার রমরমা। প্রতিনিয়তই বিলেতি মদের পাচার চলছে অবৈধভাবে। আবারও কিন্তু দেখা গেল বাংলা বিহার সীমান্তের চক্করমারি এলাকায় প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার হয়েছে। তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ আবগারি কর্মীদের। উদ্ধার হয়েছে ৩,৫৪০ বোতল অবৈধ বিদেশি মদ। বাংলা বিহার সীমান্তের চক্করমারি এলাকার এই ঘটনা, আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার হয়েছে এবং এই বিলেতি মদ উদ্ধারের পর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শানি রায়। শানি, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? একদমই অংশটা দেখো, তোমাকে জানাবো শিলিগুড়ি অর্থাৎ যে যে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বার হয়ে কিন্তু বিভিন্ন প্রান্তে বারবার কিন্তু এই একই ছবি ধরা পড়ছে যে অবৈধ সামগ্রী কিন্তু বিভিন্ন ভাবে পাচারের একটা চক্র তৈরি হয়ে গিয়েছে। বিশেষ করে অবৈধ মদ। তোমাকে জানিয়ে রাখবো, বিহারে কিন্তু পুরোপুরি ভাবে মদ একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে বিহার সরকারের তরফে। এবং তারপরে যেমনটা বারবার উঠে আসে যে শিলিগুড়ির এই করিডোর হয়ে কিন্তু একাধিকবার আবগারি দপ্তর, কখনো শিলিগুড়ি পুলিশ কমিশনার, প্রত্যেকের হাতেই কিন্তু এভাবে অবৈধ যে মদ মজুত করা মদ, সে মজুদ ধরা পড়ছে। কিছুদিন আগে যেমনটা দেখেছিলাম যে শিলিগুড়ি পুলিশ কমিশনার অন্তর্গত ফুলবাড়ি সংলগ্ন যে বর্ডার রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো একেবারে ডেরা বানিয়ে ফেলেছিল অবৈধ এই মদ পাচারকারীরা। তবে তোমাকে জানাবো যে শিলিগুড়ির এই ঘটনায় কিন্তু পুলিশের কাছে আগাম, কিন্তু পুলিশ এবং আবগারি দপ্তরের কাছে আগাম খবর ছিল, এবং সেই খবরের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে সারা সেই সমস্ত জায়গাতে নাকা চেকিং বসে, এবং নাকা চেকিং বসার সময় কিন্তু একটি গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মজুত করা হয়েছিল মদ, এবং সেই মদের কাগজপত্র দেখতে যাওয়া হলে কিন্তু কোন রকম কাগজপত্র দেখাতে পায়নি। এবং পুলিশ প্রশাসনের তরফে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি, কারণ যেহেতু এখনো তদন্ত সাপেক্ষ, কারণ বারবার এই ধরনের পাচারকারীরা অবৈধভাবে কিন্তু বিভিন্ন ভাবে মদ পাচার করার একটা চেষ্টা চালাচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে যে নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে মদ একেবারে রীতিমতো গাড়িতে লোড করে সেই মদ কিন্তু বিহারের উদ্দেশ্যে পাচার করার একটা ছক কষেছিল এই পাচারকারীরা। এবং ইতিমধ্যেই পুলিশের জালে একজন গ্রেপ্তার হয়েছে, এবং সেই যে গাড়ি বাজেয়াপ্ত করে সেই গাড়ির চালক কিন্তু এই মুহূর্তে পলাতক রয়েছে। এবং আজ শিলিগুড়ি মহকুমা আদালতে সেই পাচারকারীকে কিন্তু পুলিশ 3 দিনের রিমান্ড নিয়ে কিন্তু আবেদন জানাবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই যে অবৈধভাবে যে মদ যে একেবারে পশ্চিমবঙ্গের করিডোর থেকে বিহার রাজ্যে কিভাবে পৌঁছাচ্ছে তার পুরোপুরিভাবে খতিয়ে দেখার জন্যই কিন্তু পুলিশের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে তাকে পুলিশের রিমান্ড চাওয়া হয়েছে। তবে বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে বাংলা বিহার সীমান্তে এত বিলেতি মদ উদ্ধার হয়েছে তা নিয়ে অবশ্যই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তবে কি বেআইনি ভাবে মদ পাচার চলে এই বিহারে, এবং কোথায় রয়েছে গোয়েন্দা দপ্তর? প্রশ্ন যখন উঠছে, এখন যাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে কোন চক্র আরো যুক্ত রয়েছে, তাদেরকেও যেন খুব দ্রুত গ্রেফতার করা হয় তার দাবি উঠছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।